আমাদের মনে হয় সবার বাসায় এরকম কলা কালো হয়ে যায় অর্থাৎ বেশি পেকে যাওয়ার ব্যাপারটা থাকে। একদম ফেলে দিতে খুবই খারাপ লাগে। প্রথম তো যখন আমি কেক বানাতে জানতাম না তখন তো ফেলেই দিতাম। তো এখন শুধু কেকই না, আমি কলার যে পিঠা সেটা তো প্রায়ই বানাই, আপনারা জানেন। সো ওই পিঠাটা হচ্ছে নো ফেইলড রেসিপি, আর হচ্ছে এই কেকটাও। তো এটা হচ্ছে আমি সবসময় বাটার দিয়ে বানাতে পছন্দ করি। যে কয়টা কলা থাকে আমি মোটামুটি সবগুলো স্ম্যাশ করে নিই। আর কাঁচা বা কম পাকা থাকাকালীন আমি কখনো কেকটা বানাই না। বেশি পাকা হলে কেকটা বেশি ভালো লাগে খেতে। চিনিটাও কম দিতে হয়, সেটাও একটা কারণ এই কেকটা বানানোর। তো কলার মিষ্টিটাতেই কেকটা বেশি মিষ্টি হয়, তারপর অল্প একটু চিনি দিলে হয়ে যায়। আজকে আমি এটার মধ্যে ব্রাউন সুগার ব্যবহার করছি খুব ভালো মানের বাটার এবং ভ্যানিলা এক্সট্র্যাক্ট, দিচ্ছি হচ্ছে ডিম আর বেকিং পাউডার, ময়দা ইত্যাদি ইত্যাদি। এগুলো দিয়েই তো আমরা বানাই, আপনারা সবাই জানেন, খুব কমন একটা জিনিস। তবে কি জানেন, রান্নাবান্না এক জিনিস, বেকিং ডিফারেন্ট। বেকিংয়ে আপনি যদি নির্দিষ্ট কিছু জিনিস ফলো না করেন কখনোই কেক ভালো হয় না। আমি অনেক কেক বেক করে দেখেছি, যদি কোনো শর্টকাট কোনো কিছুতে যায় তাহলে এই কেকটা মন্দ হয়ে যায়, পারফেক্ট হয় না। কেকের ক্ষেত্রে কিছু জিনিস ফলো করতে হয় অবশ্যই হয়। আমার অনেক অনেক ভিডিও আছে ইউটিউবে এবং ফেসবুক পেজে অনেক ভিডিও আমি দিয়েছি যখন আমি রেগুলার কেক বানাতাম। তো ওগুলো এরকম হয় যে এই যে একটা কেক বানালাম না, এটা ঠান্ডা হওয়ার আগে আগে কেকটা শেষ হয়ে যায়। যদিও আমরা মানুষ 3 জন, কেকটা এত টেস্ট হয়। আর আমেরিকায় আমরা হচ্ছে এত মিষ্টির জন্য কেকগুলো খেতে পারি না। আমেরিকার কোনো স্টোর থেকে আজ পর্যন্ত আমাদের কেক কিনে খুব একটা শান্তি মতো আমরা খেতে পারি না। যাই হোক, রান্নাবান্না চলতেছে, কেকটা বেক করে রেখে এদিকে আমি কিছু শর্টকাটে রান্না করছি। এটা হচ্ছে স্পিনাচ, সব মিলে 5 মিনিট রান্না করেছি, একদম ওয়াশ করা ছিল, আপনারা সবাই জানেন। তো ওইটা রসুন দিয়ে ভাজি করলাম, কালো জিরাও দিয়েছিলাম, 5 ফোড়ন দিয়ে ডাল রান্না করেছি, দিলাম ধনিয়া পাতা, কাঁচামরিচের একদম সুন্দর একটা ফ্লেভার আসবে। এই তো খুব সাধারণ কিছু রান্না, এগুলো দিয়েই খাবো। আর হচ্ছে কফির সাথে ওই বানানা কেকটা আমার খুব পছন্দ। আর এই তো আপনাদের সাথে শেয়ার করছি হচ্ছে তালের পিঠা বানানোর যে কাহিনীটা। আপনারা অনেকেই তো প্রশ্ন করেছেন, বাংলাদেশ থেকে তালের সিজনে আপনাদের পরিবারকে বলবেন যে তালটাকে প্রসেস করে, যেভাবে আমরা প্রসেস করি সেভাবে প্রসেস করে শুকিয়ে রাখতে। তারপর শুকানোর পরে এটা যে আপনার ফ্রিজে সংরক্ষণ করতে হবে তাও না। তো আমাকে একটা দিদি এই সম্পর্কে বলেছে, মূলত দিদিটাই আমাকে এগুলো দিয়েছে। তো আপনি একটু ওয়ার্ম মিল্কের মধ্যে এটা ভিজিয়ে রাখলে দেখা যায় একদম তালের কালার হয়ে যাবে। তালের স্মেল থেকে শুরু করে সব কিছুই আপনি পাবেন। তারপর তালের ক্ষীর বানান অথবা তালের বড়া বানান, সবটাই আপনি বানাতে পারবেন, অথবা যে যেটা বানান আর কি। তা আমি তালের ক্ষীর অলরেডি ট্রাই করেছি, 100তে 100। তালের বড়াটাও আমার ভালো লেগেছে, তবে আমার কাছে মনে হয়েছে আমি হয়তো এই বানানোটাতে নতুন বলে একদম 100% স্বাদটা আসে নাই, হয়তো বানাতে বানাতে আরও ভালো হবে। যাই হোক, আমি এটাতে যে চালের গুঁড়ো, তারপর হচ্ছে ময়দা, চিনি দিয়ে তালের বড়া বানানোর চেষ্টা করেছি। আর শেপটা আমি এরকমই দিয়েছি, আপনারা তো যে কোনো শেপের দিতে পারেন, তাই না?